নমস্কার, আমি শ্রী সহজ শাস্ত্রী, অ্যাস্ট্রো ফর্টেল মোটিভেশন চ্যানেল আপনাদের স্বাগত। আপনারা যে আগের অনুষ্ঠানগুলো যে শুনেছেন বা যেগুলো দেখেছেন, সেইগুলো হচ্ছিল কি দ্বাদশ রাশির এক একটা ভাব নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আজকে সেই দ্বাদশ রাশির আলোচনাই হবে। আজকে দ্বাদশ রাশির পঞ্চম ভাব নিয়ে আলোচনা হবে। পঞ্চম ভাব কি বা পঞ্চম ভাব থেকে আমরা একজন জাতক বা জাতিকার কিভাবে কি বিচার করতে পারি সেটা নিয়েই আলোচনা করব। যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনা পৌঁছে যাই। এবার আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে আমরা কি পেতে পারি বা কি পাওয়া যেতে পারে একজন জাতক বা জাতিকার সম্পর্কে। হ্যাঁ, একজন জাতক বা জাতিকা জীবনে কতটা সাকসেস পেতে পারে বা কতটা সাকসেস সে অর্জন করার ক্ষমতা রাখে সেটাই বলে দেয় এই পঞ্চম ভাব। পঞ্চম ভাব বলে দেয় সেই একজন জাতক বা জাতিকার উচ্চ বিদ্যা অর্থাৎ হায়ার এডুকেশন কতটা হতে পারে সেটাও এই পঞ্চভাব থেকে বলে দেওয়া যায়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে প্রাইমারি সেকশনে, প্রাইমারি সেকশনে বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট হচ্ছে না, সে সেভাবে পারফর্ম করতে পারছে না। তাহলে কি সেখানে সে স্টপ হয়ে যাবে? তা না। যদি সেই জাতক বা জাতিকার পঞ্চম ভাবটা খুব ভালো থাকে, তাহলে অবশ্যই তাকে আরো উঁচুতে নিয়ে যাবে, হায়ার এডুকেশন তাকে সফলতা দেবে। সেটাই দেখার বিষয়। অনেকে যদি মাঝখান পথে হাল ছেড়ে দেন, তাহলে কি হবে? সে সফলতা পেতে পারে না, পেতে পারে না। এই জন্যই পঞ্চভাবটা অবশ্যই বিচার করতে হবে। তাছাড়াও পঞ্চভাব থেকে আমরা কি পাবো? পঞ্চভাব থেকে কোনো জাতক বা জাতিকার সন্তান ভাবটা বিচার করতে পারবো। সন্তান ভাবটা এই পঞ্চভাব থেকে জানিয়ে দেবে যে তার কিরূপ সন্তান হবে বা কখন হবে, বা সন্তানের গতি প্রকৃতি কিরকম হবে, বা সন্তান আদৌ হবে কিনা সেটা পঞ্চভাব বলে দেয়। এছাড়াও এছাড়াও পঞ্চম ভাব থেকে জানা যায় যে মানুষের ট্যালেন্ট, তার যে জিনিসটা প্রকাশে আসে না কিন্তু কোনো কোনো মানুষের ভেতরে থাকে, সেটা আমাদের জানতে বা জানায় এই পঞ্চম ভাব। অনেকে জানে না যে হয়তো সে ভালো রান্না করতে পারে, বা সে ভালো গান গাইতে পারে, বা তার মধ্যে কোনো আর্টিস্টিক কোনো ক্ষমতা আছে বা সেটা করতে পারে, কিন্তু সে নিজেও ঠিকমতো সেটা বুঝে উঠতে পারে না, যার জন্য তার কাছে সেটা খুব সমস্যা হয়ে যায় বা সে সেটা করে উঠতে পারে না। এই পঞ্চভাব বলে দেয় সেই মানুষটার মধ্যে কি ধরনের আর্টিস্টিক গুণ আছে বা কি ধরনের সে কাজ করতে পারবে। এটা পঞ্চভাব থেকে জানা যায়। পঞ্চম ভাব হচ্ছে অতি শুভ ভাব। এটা অনেক আগেও বলেছি, আগে বলছি, পঞ্চভাব অতি শুভ ভাব। এই ভাব থেকে আপনি আপনার জীবনে সফলতা খুঁজে পেতে পারেন। পঞ্চম ভাবে যদি খুব ভালো ভালো গ্রহ অর্থাৎ রবি, শুক্র, বুধ, এসব ভালো ভালো গ্রহ যদি থাকে পঞ্চভাগ, তাহলে আপনার সফলতা খুব সহজে চলে আসবে, খুব সহজে সফলতা পেয়ে যাবে এবং সেটা খুব ভালো দিক নির্ণয় করবে। এবার যদি পঞ্চভাবে অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কি আপনার সফলতা আসবে না? অবশ্যই আসবে, কিন্তু তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে অনেক বেশি, অনেক পরিশ্রম করে সেই সফলতা অর্জন করতে হবে। পঞ্চম ভাবে যদি খারাপ গ্রহ অর্থাৎ নেগেটিভ গ্রহ যদি বসে থাকে, তাহলে আপনাকে আরো পরিশ্রম করে আপনাকে সফলতা অর্জন করতে হবে। পঞ্চম ভাব যদি আপনার কোনো দুর্বল গ্রহ অর্থাৎ পঞ্চম ভাব কোনো নিচস্থ গ্রহ যদি বসে থাকে, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। পঞ্চম ভাব হচ্ছে মানুষের বুদ্ধিমত্তার ভাব, অর্থাৎ একটা মানুষের কতটা বুদ্ধি আছে সেটা পঞ্চভাব থেকে জানতে পারবেন। পঞ্চভাব থেকে আপনি পেয়ে যাবেন যে একটা মানুষ কিভাবে সে সফলতা অর্জন করতে পারে, কিভাবে সফলতা সে পেতে পারে। পঞ্চম ভাব থেকে একটা জিনিস খুব সহজে নির্ণয় করা যায় যে একটা জাতক বা জাতিকা কি সাবজেক্ট নিয়ে পড়লে কি সাবজেক্ট তার জন্য ভালো হবে। জীবনে চলাপথে এই পঞ্চম ভাবটা খুব সফলতা পাওয়া যায়। এবার পঞ্চম ভাবে যদি কোনো খারাপ গ্রহ বসে থাকে,
ধরুন পঞ্চমভাবে রাহু বসে আছে, পঞ্চমভাবে রাহু বসে থাকলে সেই জাতক বা জাতিকার চলার পথে বা সফলতার পথে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়। এই জন্য পঞ্চমভাবটাকে একটু বিচার করে দেখতে হবে যে পঞ্চমভাবে কি অবস্থা আছে। পঞ্চমভাবে যদি কেতু বসে থাকে তাহলে সাধারণত পঞ্চমভাবটাকে ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কেতু বসে থাকলেই যে সবসময় ড্যামেজ হবে তা নয়। দেখতে হবে ভাবপতিটা কে আছে, সেই ভাবপতি শুভ না অশুভ সেই জাতকের ক্ষেত্রে সেটা বিচার করে দেখা দরকার আছে। পঞ্চমভাবে কোন গ্রহের দৃষ্টি রয়েছে সেটাও বিচার করে দেখা দরকার আছে। অনুরূপে দেখতে হবে পঞ্চভাবটা কোন গ্রহের দখলে আছে সেটা দেখে বিচার করে তবে তার ফলাদেশটা করা দরকার আছে। একজন জাতক বা জাতিকা পঞ্চম ভাব থেকে তার ব্যবহার, সে কি ধরনের ব্যবহার করবে, সে কি ধরনের আচরণ করবে সেটা পঞ্চম ভাব থেকে। একজন জাতক বা জাতিকা সে কতটা মানুষের সঙ্গে মিশতে পারবে, কতটা মানুষের কাছে পৌঁছতে পারবে, মানুষের কাছাকাছি আসতে, সেটা এই পঞ্চম ভাব, এই পঞ্চভাব মানুষকে মনে কতটা আনন্দ, কতটা দুঃখ, কতটা কি বেদনা আছে এই পঞ্চভাবে। কেন পঞ্চভাব হচ্ছে আমাদের সাকসেসের ভাব, চেষ্টার ভাব। আমরা কতটা কোনো কিছু প্রতি কতটা প্রচেষ্টা করব, কতটা চেষ্টা করে সেটাকে উন্নতি করার চেষ্টা করব, আমাদের কতটা ধৈর্য আছে সেটা বলে দেবে এই। সুতরাং পঞ্চম ভাবটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের অনেক শুভত্ব ব্যাপার, অনেক অশুভত্ব ব্যাপার এই পঞ্চভাব থেকে আমরা জানতে পারি। সুতরাং পঞ্চম ভাবকে অবশ্যই বিচার করতে হবে। পঞ্চম ভাব ছাড়া অন্য কোনো ভাবকে বিচার করলে আমরা এই এত কিছু জিনিস জানতে পারবো না। হ্যাঁ, শুধু পঞ্চভাবটাকে যদি বিচার করতে হয়, সেখানে আমাকে অবশ্যই দেখতে হবে লগ্ন ভাবটা। লগ্ন ভাব কিছুটা পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। পঞ্চম ভাবকে প্রভাবিত করবে নবম ভাব, সেটা পরে আলোচনা আসছি। কিন্তু পঞ্চভাবকে পুরোপুরিভাবে সফলতা কে কিভাবে দেবে সেটা লগ্নভাব, নবম ভাব, একাদশ ভাব অনেকগুলো কিছুর উপর ডিপেন্ড করছে। সুতরাং এই জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ যে আলোচনা, এটা একটা এমন আলোচনা যে এখানে সমস্ত গ্রহ রিলেটেড, সমস্ত ভাব রিলেটেড। সুতরাং একটা কিছু বিচার করতে গেলে অন্যান্য ভাবগুলোকে দেখতে হবে, অন্যান্য গ্রহগুলোকে দেখতে হবে, নক্ষত্রগুলো দেখতে হবে। যে কোনো একটা পার্টিকুলার জিনিসকে দেখলেই এই বিচার সম্পূর্ণ করা যাবে না। অনেকটা বড় সাবজেক্ট, অনেকটা বড় গ্রাউন্ডে চলে, সেখানে অনেকটা পরিসরে আছে বলেই গ্রহ, নক্ষত্র, ভাবপত্তি সমস্ত বিচার করে একটা ভাবকে তার ফলাফল দেখতে পারে। যাই হোক, আপনি তো একটা সাকসেস চান, আপনি তো জীবনে একটা সফলতা চান, প্রত্যেক মানুষের সফলতা চান। সুতরাং এই সফলতা কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কখন আসবে, এইটা বোঝার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনাদের অবশ্যই যেতে হবে, তার পরামর্শ নিতে হবে। তার পরামর্শ, তার নিয়ে যদি সেই গাইডলাইন্স নিয়ে যদি আপনি এগোতে পারেন, অবশ্যই সফলতা পাবেন, অবশ্যই। সেখানে কোনো ভুল হবে না, কোনো অসুবিধা পড়তে হবে না, বরং আপনার যে সামনে বাধা, সেই বাধাটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই জন্য যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে অবশ্যই আপনাদের কনসাল্ট করা দরকার আছে। তার কাছে জানা দরকার আছে আপনি কোন লাইনে গেলে আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনার কোনো সমস্যা যাতে না আসে সেটা আপনি জানতে পারবেন। এটা নিয়ে হচ্ছে মূল বক্তব্য। এছাড়াও যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, যারা জ্যোতিষের স্টুডেন্ট আছেন, তারাও ব্যাপারগুলো ভালো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন এবং পঞ্চম ভাবটাকে খুব ভালোভাবে বিচার করবেন। তবে আপনারা সাকসেস পাবেন, আপনাদের সফলতা দৌড় করে এসে উপস্থিত হবে। যাই হোক, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। ফোন করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, না হলে আপনি আসলেও যোগাযোগ করতে পারবেন না। আমার নিজস্ব চেম্বার উত্তর 24 পরগনা টিটাগড়ে আর হুগলিতে চুঁচুড়ায়, এই দুটো জায়গায় বসে। এছাড়া অন্য জায়গায় বসে সেখানে
নিত্যদিন বসি না, একটা ফিক্সড ডেট ওয়াইজ বসি, ফোন করলে আপনি সেসব জায়গায় পেতে পারেন। তখন আপনি ফোন করলে তখন আপনাদের জানিয়ে দিতে পারবো। যাই হোক, এই বলে অনুষ্ঠানটা শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, অনুষ্ঠান দেখবেন, চ্যানেলটাকে লাইক করবেন তো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই বলে শেষ করছি।